আমরা যারা নেটওয়ার্ক চালাই এবং আমরা নেটওয়ার্ক ম্যানেজ করি তারা কিন্তু বুঝতে পারি যে এখন নেটওয়ার্কে কিভাবে এক্সপেকটেশন বাড়ছে। মানে আমাদের কাস্টমারদের নেটওয়ার্কের উপরে এক্সপেকটেশন বাড়ছে যে নেটওয়ার্ক স্ট্যাবিলিটির উপরে, নেটওয়ার্কের পারফরম্যান্সের উপরে, নেটওয়ার্কের রিলায়েবিলিটির উপরে, মানে সবকিছুর উপরে কিন্তু এখন যে জিনিসটা সবসময় আসছে যে নেটওয়ার্কের স্ট্যাবিলিটি, পাশাপাশি নেটওয়ার্কের যে পারফরম্যান্স, তারপরে এর পাশাপাশি আমরা দেখছি যে নেটওয়ার্কের মধ্যে আগে আমরা যে ধরনের প্রবলেমগুলো পেতাম, সেই প্রবলেমগুলো যাতে আস্তে, আস্তে কমিয়ে আসা যায়। আর সেখানেই কিন্তু নেটওয়ার্ক অটোমেশন বা আমরা যেটাকে বারবার বলছি যে শুধুমাত্র নেটওয়ার্ক অটোমেশন না, নেটওয়ার্ক অর্কেস্ট্রেশন। মানে দিন শেষে একটা নেটওয়ার্ককে যদি আমরা একটা সিঙ্গেল পয়েন্ট অফ জায়গা থেকে যদি ম্যানেজ করতে চাই, সেটার জন্য আমরা অনেক সময় বলি যে আমরা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক চালাবো, এসডিএন কন্ট্রোলার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। সো দ্যাটস সামথিং অবভিয়াসলি is a longer goal, but then if you want to start with something যেটা আমাদের হাতের কাছে বা যেটাকে আমরা আসলে আমাদের নেটওয়ার্কে যেখানে আমরা বিরাজের সেকশনে যেখানে আমরা অপারেট করি, সেখানে এর পাশাপাশি আমাদের প্যাসিভ লেভেলের অনেক ধরনের অপটিক্যাল ডিভাইস আছে, সেখানে আমরা অনেক ধরনের অটোমেশন করা সম্ভব। আর সেজন্য আমরা দেখছি যে মাইক্রোটিক কিন্তু খুব ভালো কাজ করে, বিশেষ করে এই ধরনের অটোমেশনে। বিশেষ করে আমি দেখছি যে আমি আমার লাইফে যখন পাইথন নিয়ে যখন আমি কাজ করি এবং পাইথনের আউটকামটা দেখি, সেখানে এই ধরনের রাউটার ওয়েস বা যে ধরনের লিনাক্স ভ্যারিয়েন্ট, যেই ধরনের আমাদের অপারেটিং সিস্টেমগুলো আছে তার সাথে পাইথনের এপিআই কিন্তু বেশ ভালোভাবে কাজ করে। এবং সেখানে আমরা দেখতে পারি যে মাইক্রোটিকের যে রাউটারগুলো আছে সেই মাইক্রোটিকের রাউটারের সাথে পাইথনের স্ক্রিপ্ট কিন্তু অসাধারণ কাজ করে। এবং আমরা যদি মাল্টিপল মাইক্রোটিক রাউটারকে যদি পাইথনের সাথে কানেক্ট করতে চাই এবং পাইথনের যে লাইব্রেরিগুলো আমরা দেখছি ইদানিং, মানে বিশেষ করে এটা অনেক দিন ধরে চলছে, বাট প্যারামিকেও কিন্তু অনেক দিন ধরেই চলছিল যে আমরা কিভাবে পাইথনের একটা ইন্টারফেস, বিকজ পাইথন তো আমি নতুন করে আবার লিখবো না। মানে পাইথন অনেকগুলো লাইব্রেরি আছে, আমি মনে করি যে পাইথনের অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো নেটওয়ার্ক অটোমেশনের জন্য গডসেন। আর সেজন্যই আমি বলছি যে প্যারামিকো ইজ সামথিং যেটা আমরা অনেক বছর ধরে ব্যবহার করেছি, কিন্তু যারা নতুনভাবে শুরু করতে চান, যারা মনে করেন না আরও ইজি টুল আছে কিনা, সেই জন্য নেটমিকো কিন্তু অসাধারণ কাজ করে, স্পেশালি উইথ পাইথন অ্যান্ড অলসো উইথ মাইক্রোটেক। সো আমরা যদি এভাবে বলি যে ওএসপিএফ বা অন্যান্য জায়গায় যদি আমরা টিউন করতে চাই, সেখানে আমরা পাইথনকে কীভাবে ব্যবহার করবো সেটাও আমরা এখানে দেখতে পারি। এবং এর পাশাপাশি আমরা দেখতেছি যে নেটমিকো ভার্সেস প্যারামিকো, মানে এই দুটার মধ্যে আসলে কোনটা সহজ এবং কিভাবে আমরা প্যারামিকোর উপরে নেটমিকো আসলে চালাবো এবং আমরা আসলে কিভাবে আস্তে আস্তে এসএসএইচে চলে যাব, কারণ টেলনেট তো আসলে আমরা ইদানিং আর ব্যবহার করছি না। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের ওয়ার্কআউট করতে হবে। আরেকটা জিনিস আমি মনে করি যে মাল্টিপল ডিভাইস যখন আমরা কনফিগার করব, মাল্টিপল ডিভাইস কনফিগার করার সময় কিভাবে আমরা আসলে এই নেটমিকোকে আমরা হ্যান্ডেল করব এবং এই নেটমিকো আসলে ইন্টার্ন কিভাবে মাইক্রোটিক ডিভাইস বা ওয়েলটি ডিভাইসের সাথে ইন্টারাক্ট করবে, সেটাও আসলে আমরা দেখতে চাই। আরেকটা জিনিস আমি সবসময় দেখেছি যে প্যারেন্ট প্রসেস এবং চাইল্ড প্রসেস, অনেক সময় কিন্তু আমরা একটা মাইক্রোটিকে ঢুকে বা একটা ওয়েলটিতে ঢুকে বা এই জায়গাটাতে ঢোকার পরে একটা প্যারেন্ট প্রসেস চালু হয়ে সেটাকে একটা লেভেলে আসার পর সেখান থেকে এক্সিট কোড নিয়ে সেটা বের হয়ে আবার একটা চাইল্ড প্রসেস, যে এটা হলে ওটা হবে বা ওটা হলে ওটা হবে বা ওটা হলে ওটা নাও হতে পারে। সো এই ধরনের কন্ডিশন বা রুল বেসড এই ধরনের লজিক সেট করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। দিন শেষে আসলে আমরা যেটাকে বুঝতে পারি যে অটোমেশন মানে এই না যে চাকরি চলে যাওয়া, নো। এখন যেহেতু নেটওয়ার্কের অনেক ধরনের পারফরমেন্সের ব্যাপারে, যেহেতু নেটওয়ার্কে প্রচুর এখন রাউট আমাদেরকে মেনটেন করতে হয়। আগে যেভাবে রাউটিং খুব সিম্পলিফাইড ছিল, এখন আমাদেরকে সিডিএন ম্যানেজ করতে হয়, আমাদেরকে বিভিন্ন রকম আইএক্স ম্যানেজ করতে হয়, বিভিন্ন ডেটা সেন্টারের সাথে আমাদের যে হপ কাউন্ট এগুলো আমাকে দেখতে হয়। সুতরাং সব কিছু মিলিয়ে এখন কিন্তু নেটওয়ার্ক ইজ বিকামিং কমপ্লেক্স অ্যান্ড
difficult to manage by human. So that's why we need automation, and this automation will not actually take our job. This automation is here to make a stable network so that we can do other thing. যেগুলো কম্পিউটার করবে না সেগুলোই আমরা করব, আর যেগুলো কম্পিউটার করতে পারবে সেগুলো করবে হচ্ছে কি অটোমেশন। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।